আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখতেছেন আমাদের কাজের সাইট। ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি কাজ যেন ভালোভাবে করতে পারি বা ভালো যেন হয়। এ আমাদের ইটগুলো আমাদের মানে গাঁথুনির সময় আমরা খেয়াল রাখতে হবে যে আপনার উপরের জয়েন্ট এবং মাঝখানের যে ইটটা আপনার যেন মাঝখানে পড়ে জয়েন্টটা, এই যে জয়েন্টটা যেন মাঝখানে পড়ে, তাহলে আপনার ইটের গাঁথুনির শক্তি হবে। আর আর গাঁথনি যখন আমাদের শেষ হবে 7 ফিট বা 3 ফিট, তখন আমরা ভালোভাবে কিউরিং করতে হবে। কিউরিং করতে হবে মানে আমরা ভালো করে পানি দিতে হবে। পানি দিলে মনে করেন আমাদের গাঁথনি অনেক শক্তি হবে বা মজবুত হবে। যদি আপনি কিউরিং না করেন তাহলে আপনার গাঁথনি মজবুত হবে না, বা মানে কিছুদিন পরে আপনি যেই পানি দিবেন অল্প অল্প করে, এর জন্য আপনার প্লাস্টার আস্তে আস্তে খুলে চলে আসবে আর কি। তো যদি ভালোভাবে কিউরিং করেন তাহলে আপনাদের আশা করা যায় আপনার প্লাস্টার ভালো হবে বা গাঁথনি ভালো হবে আর কি। অলরেডি কিন্তু আমাদের 7 ফিট পর্যন্ত আমরা লিঙ্টার লেভেল ইনশাল্লাহ আমরা গাঁথনি হয়ে গেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আপনার 7 ফিটের গাঁথনি। 7 ফিটের গাঁথনি হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমরা আপনার কালকে বা পরশু দিনকে আমরা এটার উপরে লিঙ্টার দিব। লিঙ্টার দিলে তারপরে আবার উপরে গাঁথনি করব। গাঁথনি করার পরে আমরা ছাদ দিব ইনশাল্লাহ। আমরা কলম কিন্তু ইনশাল্লাহ অলরেডি হয়ে গেছে। এই যে দেখতেছেন আমাদের কলমের, মাশাল্লাহ কলমের অনেক সুন্দর ফিনিশিং আসছে। তো এরকম ধরনের মানে ফিনিশিং যে আসে আপনারা ওই রকমভাবেই কাজ করবেন। আর অবশ্যই আপনারা গাঁথনি করার আগে আপনারা সিপিং করে নেবেন। আমরা কিন্তু এই পাশে দরজা হবে দেখে আমরা আর সিপিং করি নেই, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম। এটা আপনার ভিতরে 7 ফিট আছে, আপনার 507 ফিট আছে, বুঝছেন। এটা 7 ফিট আছে। তারপরে এটার সাথে আবার আপনার এখানে একটা আবার অ্যাটাচ মানে আপনার কমন হিসাবে ব্যবহার করতে পারবো, মানে সব রুমের থেকে আইসা এই রুমে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আপনার বাথরুম। তো এটা হচ্ছে বাথরুম। আর আপনার ওই পাশে এটা হচ্ছে ডাইনিং রুম। এই পাশে একটা বেডরুম আছে। আর এইখানে একটা আমরা অ্যাটাচ বাথরুম করব। আমরা কিন্তু বান রেখেছি, অলরেডি বান রেখে দিয়েছি যে এখান থেকে যেন আমরা আপনার বাথরুমটা গাঁথনি করতে পারি। আর এখানে একটা এই বাথরুম ইয়ার এই বেডরুম হবে, ওইখানে একটা বেডরুম হবে। তো আশা করি কাজটা অনেক সুন্দর হবে। আপনারা আপনাদেরকে এ পর্যন্ত আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা মনে হয় দেখছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছে। আর এখানে আমরা জানলার গ্যাপ দিছি। আপনার এই জানলার ভিতরে আপনার ইয়া হবে, বক্স হবে। আমরা নিচে ঢালাই দিব, ঢালাই দেওয়ার পর আমরা বক্স করবো এটাতে। আর এই যে দেখছেন আমাদের পিছনের লুকটা, এটা আমরা গাঁথনি কিন্তু অনেক সুন্দর হয়েছে। মনে করেন যে আপনার কলম কেন বাঁকা হয় নাই বা ফিনিশিং খারাপ আসে নাই। আমাদের প্রতিটা কলমই আমরা চেষ্টা করি যেন ভালো ফিনিশিং আসে, যেন ভালো রিভিউ পাই, মালিকদের কাছ থেকে ভালো রিভিউ পাই, যে মালিকরা কাজ করে আমাদেরকে দিয়ে যেন মালিকরা তৃপ্তি পায় বা মজা পায়। আমরা এরকমই আশা করি মালিকদের কাছ থেকে। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ। এতটুকু শেষ আজকে।